আয় বলছি, আয়। মামা ছেড়ে দাও, আমার লাগছে। ছেড়ে দেব? তোর মা তো মরেই গেছে, আর তোকে আমার মাথার বোঝা করে রেখে গেছে। যতক্ষণ না তোকে আমার ঘাট থেকে নামাবো ততক্ষণ আমার শান্তি নেই। এই নে তোর জিনিস, আর আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দে। অবশ্যই। পাওনা? তুমি কোন পাওনার কথা বলছো মামা? তুই চুপ কর, ছোট মেয়ে, তোর অত কথা কিসের? তোকে যেটা বলা হচ্ছে তুই শুধু সেটাই করবি। আহ রাকেশ, থামো তো। বাচ্চা মেয়ে এইভাবে বকতে আছে, ভয় পেয়ে যাবে তো। ভয় পেলো কি পেলো না, ওইসব দেখে আর আমার কোনো লাভ নেই। তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিয়েছি, এবার আমারটা আমাকে বুঝিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি, তোর দেখছি সবকিছুতে বেশি তারা। এই নে ধর। শান্তি, যাও এবার তুমি তোমার পাওনাটা নিয়ে যাও। ও তাহলে এই ব্যাপার মামা, আমি তোমার কাছে এতটা বোঝা হয়ে গিয়েছি, যার জন্য তুমি আমাকে টাকার লোভে এই বুড়ো মানুষটার হাতে তুলে দিচ্ছ। আচ্ছা মামা, আমি তো তোমার নিজেরই ভাগ্নি, বলো আমার সাথে তুমি এরকম করতে পারলে? আহ থাম তো, তোর ওই জ্ঞানের কথা আমার আর একেবারে শুনতে ভালো লাগছে না। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন কি? ওকে নিয়ে যান এখান থেকে। মামা তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না। মামা তোমার কাছে আমি হাত জোড় করে বলছি। সুরজ, তুমি? এ কি, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমার দিকে অবাক হচ্ছেন বুঝি? অবাক? অবাক হব কেন? আমি তো জানতে চাইলাম যে তুমি এখানে কি করছো। এই প্রশ্নটা তো আমি আপনাকে করব, যে এখানে কি হচ্ছে। এখানে এখানে কি হবে? মিথ্যা, তুমি জানো না সুরজ, আমার মামা আমাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে ওই বুড়োর হাতে তুলে দিচ্ছে। নাসরিন, এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। ও যেটা বললো সেটা কি সত্যি? না মানে এটা কি? এই ছোকরা, তোর এত কথা বলার কি দরকার? টাকাগুলো ওকে দে, দে বলছি। আমি ওকে ওই টাকাগুলো দিয়েছি। ও তাহলে এগুলো আপনার টাকা? এই নিন আপনার টাকা, আর এখন এখান থেকে যান। যাব মানে? আমি কোথায় যাব? আর যদি যেতে হয় তাহলে আমার সুন্দরীকে সাথে করে নিয়ে যাব। তাই নাকি? ভালো ভালো যাবেন নাকি পুলিশ ডাকবো? পুলিশ? না বাবা, ওসব পুলিশ টুলিশ ভিতরে আমি যাব না। যেতে যদি না চান তাহলে এই নিন টাকা, আর এখান থেকে ভদ্রভাবে চলে যান। তবে তুমি বাপু কাজটা ভালো করলে না। যাবে নাকি? তুমি যে এইসব কিছুর ভিতরে মাথা ঢুকিয়ে কাজটা ঠিক করলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সব কিছুর ফল ওই নাসরিনকেই দিতে হবে। তার আর কোনো দরকার হবে না। দরকার হবে না মানে? ওর মতো ওই বাপ মা মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে এখন? ওই বুড়োর সাথে যদি যেত তবুও তো দুবেলা দুমুঠো খেয়ে বাঁচত। এবার বুঝবে মজা, আজ থেকে আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই। মামা এসব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি। এবার সারা জীবন ওই এতিম কুমারী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া। তোকে আর কেউ এই জন্মে বিয়ে করবে না। কে বলে তোর বিয়ে হবে না? আমি ওকে বিয়ে করব। সুরজ, এসব তুমি কি বলছো? হ্যাঁ নাসরিন, আমি যা বলছি ঠিক বলছি। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার এই মামার নরক থেকে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সুরজ। হ্যাঁ নাসরিন, এবার আমার সাথে চলো। আরে যা যা, হাতি ঘোড়া গেল সব, মশা বলে কত জল। তোর মতো কত গেল কত এলো, আর তুই তো কোথাকার সুরজ। একবার বাপের কাছে যা, গিয়ে দেখ দুধ দূর করে কিভাবে বাড়ি থেকে বার করে দেয়। যত সব।